আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকিনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। সো আজকের ক্লাসটা হবে ফাইন্যান্স ফার্স্ট পেপারের অধ্যায় ছয় মানে দীর্ঘমেয়াদী অর্থায়নের পার্ট 2। সো এর আগের পার্টটায় আমরা থিওরিজগুলো কভার করছি, এমসিকিউগুলো কভার করছি। সো এই পার্টটায় আমরা জাস্ট কিছু ম্যাথমেটিক্স কভার করব, মানে প্রত্যেকটা ফর্মুলা থেকে যেগুলো বেশিরভাগ পরীক্ষায় আসে, ওই ফর্মুলাগুলা থেকে যে প্রত্যেকটা ফর্মুলার আন্ডারে একটা দুটো ম্যাথ করব, যাতে কি আমাদের একটা কমপ্লিট আইডিয়া হয়। আর বাকি তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার তোমার শার্পনেস তত বেশি বাড়বে। সো আমি বেসিক্যালি কিছু ইম্পর্টেন্ট ম্যাথস করাই দিব, যাতে তুমি পরবর্তীতে তুমি যখন প্র্যাকটিস করবা সেটা তোমার জন্য ইজি হয়ে যায়। যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা তত বেশি তোমার জন্যই ইজি হবে, তোমার হাত তত বেশি পাকা হবে। সো জনাব আলম দীর্ঘমেয়াদী বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী। সো উনি বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী। এখন তার হাতে দুইটা বন্ডের অপশন আছে, দুইটা বিনিয়োগের সুযোগ আছে, মানে দুইটা বন্ডে বিনিয়োগ করার সুযোগ আছে, দুইটা অপশন আছে আর কি, যেটাকে বলবো। এখন বন্ড পি আর কিউ এর যেহেতু এই দুইটা বন্ডের কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো ফার্স্ট বন্ডের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু, মানে ওই বন্ডের মধ্যে লিখিত যে টাকার অঙ্কটা, ওই বন্ডের অ্যাকচুয়াল ভ্যালু, মানে আজকের যেই যেই টাকায় বন্ডটা বিক্রি করা হয়, মানে একটা চিপস যখন তুমি কিনো, চিপসের প্যাকেটে যে টাকাটা লেখা থাকে 10 টাকা 20 টাকা, এই টাকাটাই মানে এই বন্ডের ক্ষেত্রে অভিহিত মূল্য আর কি। সো অভিহিত মূল্য বা ফেস ভ্যালু 1000 টাকা। আর কুপন সুদের হার। এই বন্ডটা যদি সে বিক্রি করে, এই বন্ডটা যদি সে ক্রয় করে, তাহলে যেই কোম্পানি থেকে সে ক্রয় করছে ওই কোম্পানি তাকে প্রতি মাসে 12% করে সুদ দিবে। সেখানে সুদের হারটা দেওয়া আছে, কুপন রেট বা সুদের হারটা দেওয়া আছে। আর বাজার মূল্য যদি আমি ঘড়ি দিয়ে এক্সাম্পলটা দিই, লাস্ট ক্লাসে মানে লাস্ট পার্টে আমি বেসিক্যালি ঘড়ি দিয়ে বেশি এক্সাম্পল দিয়েছিলাম। যদি ঘড়ি দিয়ে এক্সাম্পল দিই, যে তুমি ধরো ঘড়িটার গায়ের দাম লেখা আছে 1000 টাকা, ঠিক আছে? সো যখন তুমি কিনছিলা বা যখনই তুমি কিনো, গায়ের দাম লেখা 1000 টাকা, কিন্তু এটার মার্কেট প্রাইস, মনে করো তুমি আজকে ঘড়িটা কিনছো 1000 টাকায়, অথবা তুমি ঘড়িটা 1 মাস আগে কিনছো 1000 টাকায়, কিন্তু কারেন্টলি এই মার্কেটে বা বাজারে এই ঘড়িটা পাওয়া যাচ্ছে 900 টাকা দিয়ে। সো বেসিক্যালি মার্কেট ভ্যালু বা বাজার মূল্য উঠানামা করে। বাজার মূল্য এমন হতে পারে 1 মাস পরে ওই ঘড়িটার দাম কমেও যেতে পারে, 1 মাস পরে ওই ঘড়িটার দাম কি হতে পারে, বেড়েও যেতে পারে। সো বাজার মূল্য এটা একটু কম, 900 টাকা, ঠিক আছে? আর এই বন্ডটা সে 12 বছরের জন্য ইনভেস্ট করবে, 12 বছরের ইনভেস্টমেন্ট। কিউতে কি বলছে, অভিহিত মূল্য বা ফেস ভ্যালু 1200 টাকা, কিন্তু বাজার মূল্য একটু বেশি, কত, 950 টাকা। কিন্তু এটার মধ্যে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই বন্ডের কোনো কুপন হার নাই। যেই বন্ডের কুপন হার থাকে না, সেটা কি বলি আমরা, জিরো কুপন বন্ড বলি। সো বেসিক্যালি আমরা যদি দেখি যে এই দুইটা বন্ডের আমরা যদি বর্তমান মূল্য বের করতে চাই বা বন্ডের মূল্য বের করতে চাই, তাহলে এটার ক্ষেত্রে একটা ফর্মুলা খাটবে, এটার ক্ষেত্রে আরেকটা ফর্মুলা খাটবে। সো আমরা এখন দেখি যে কখটা আমরা অ্যান্সার করছি না, বিকজ আমরা থিওরিটিক্যাল, এর আগের পার্টটা যে থিওরিতে আমরা কখ সম্পর্কে, যে মানে থিওরি জাতীয় জ্ঞানমূলক জাতীয় পড়াশোনা করছিলাম, এই পার্টটা হচ্ছে ম্যাথমেটিক্স। সো এখন যদি দেখি যে উদ্দীপকে বর্ণিত পি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। সো এই বন্ডের বর্তমান মূল্যটা নির্ণয় করতে বলছে। সো আমরা থিওরিতে পড়েছিলাম যে বন্ডের বর্তমান মূল্যের ফর্মুলাটা আমরা এটা ইউজ করতে পারি। সো বন্ডের বর্তমান মূল্য ইজ ইকুয়াল টু আই হচ্ছে ইন্টারেস্ট রেট ইন্টু 1 - 1 প্লাস আর বা আই, আর যদি দাও ইটস বেটার। আর হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। যখন তোমার কোশ্চেনে প্রত্যাশিত আয়ের হার উল্লেখ থাকবে না, ইউজুয়ালি প্রত্যাশিত আয়ের হার উল্লেখ থাকে। যদি কোশ্চেনে প্রত্যাশিত আয়ের হার উল্লেখ না থাকে, তুমি ধরে নিবা 10%। কত ধরে নিবা? 10% ধরে নিবা। সো আর হবে এখানে 10%। সো এখানে নিচেও আর আছে। এমবি মানে হচ্ছে মেচুরিটি ভ্যালু মানে এই যে অভিহিত মূল্য বা ফেস ভ্যালু হতে পারে, অথবা মেচুরিটি ভ্যালু হতে পারে, মানে বন্ডটা তোমার ফাইনালি কত দাম হবে আর কি, 1000 টাকা। ওকে, আচ্ছা। স্যার আমরা শুরু করি। আই হচ্ছে এবার বের করব। আই মানে হচ্ছে সুদের টাকাটা, আই হচ্ছে ইন্টারেস্টটা, যে আমি এই বন্ডটা ক্রয়ের মাধ্যমে কত টাকা ইন্টারেস্ট পাবো। সো আই হচ্ছে ইন্টারেস্ট। সো 1000 টাকার উপরে আমি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো? 12% করে ইন্টারেস্ট পাবো। যদি আমরা এটা করি তাহলে আসে কত? 1200 টাকা, 120 টাকা। ওকে, সো আমরা 120 টাকা কি পাবো? ইন্টারেস্ট পাবো। সো এখানে আই এর জায়গায় আমরা কি লিখবো? 120। আই হোপ একটু তুমি বুঝতে পারছো। এখন যদি ফর্মুলাতে বাকিগুলো বসাই, একের জায়গায় একই বসলো,
একের জায়গায় 1 বসলো, নিচে 1 প্লাস আর, আর মানে হচ্ছে প্রত্যাশিত আয়ের হার, যে আমি এই বন্ড থেকে কত পার্সেন্ট করে আয় প্রত্যাশা করি বা এক্সপেক্ট করি ওই কোম্পানি আমাকে দিবে আর কি। এখন যেহেতু প্রত্যাশিত আয়ের হার দেওয়া নেই, আমরা ধরে নিব কত, 10%। তো যদি 10% ধরি তাহলে 0.1 লিখব, ঠিক আছে, ব্র্যাকেট উপরে এন, এন মানে হচ্ছে সময় বোঝায়। সো আমরা মেয়াদকাল কত দেওয়া আছে, 12, তাহলে আমরা উপরে 12 লিখব। নিচে আবার আর 0.1 ফুল ব্র্যাকেট ক্লোজ করব, এমভি বা ম্যাচুরিটি ভ্যালু এখানে 1000 টাকা দেওয়া আছে, বা অভিহিত মূল্য যেটাকে বলি 1000 টাকা। নিচে হচ্ছে 1 প্লাস আর 0.1 আর এন, এন হচ্ছে যেটা দেওয়া আছে 12 টাকা। ওকে, সো আমরা যদি এখন শুরু ব্যাচটা যদি আমরা সলভ করি, 120 ইন্টু, এটাকে একবারে সলভ করে ফেলি, এটাকে একবারে সলভ করে ফেলি। তোমরাও যারা খাতা কলম নিয়ে বসছো চেষ্টা করো সলভ করে ফেলার, প্র্যাকটিস হয়ে যাবে। যদি এই পুরোটাকে যদি আমি ক্যালকুলেশনে সলভ করি, বা তুমি যদি ভেঙে ভেঙে করতে পারো ইটস বেটার, কারণ তোমাকে টিচাররা নিজেরাই বলবে যে এটা 4 স্টেপে শেষ করতে। আমি বেসিক্যালি 3 স্টেপে শেষ করব, টিচাররা বললো মিনিমাম 4 স্টেপে শেষ করার জন্য। তাহলে 6.82, আর যদি এটা বসাই, যদি এখন এটার সাথে যদি এটা গুণ করি, সো এটা হবে আমাদের বন্ডের বর্তমান মূল্য, ঠিক আছে, এটা হবে বন্ডের বর্তমান মূল্য, মানে পি বন্ডের বর্তমান মূল্য হচ্ছে 1137.03 টাকা। ওকে, সো বর্তমানে বন্ডের মূল্য আর কি। আচ্ছা, মানে ওই কোম্পানির, এই কোম্পানির কি বর্তমান, ওই বন্ডের বর্তমান মূল্য, ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে উদ্দীপকের আলোকে জনাব আলমের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। এখন হচ্ছে ডিসিশন নিবে যে তার কাছে যেহেতু 2টা বন্ড আছে, 2টা বন্ডের মধ্যে এখন সে কোন বন্ডে ইনভেস্ট করবে। এখন তার কাছে যেহেতু 2টা বন্ড আছে, তো আমরা 2টা বন্ডেরই কি প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য বের করব। তারপর বর্তমান মূল্য হচ্ছে কি সবচেয়ে বেস্ট পদ্ধতি অ্যানালাইসিস করা বা নির্বাচন করা, বা কোনটাকে নেব সেটা সেই সিদ্ধান্তটা গ্রহণ করার। সো আমরা যেহেতু পি এর বর্তমান মূল্য বের করছি, এখন আমরা কিউ এরটা বের করব। এবং কিউ এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে এটা হচ্ছে কি জিরো কুপন বন্ড। যেহেতু জিরো কুপন বন্ড মানে কোনো সুদের হার নাই, তাহলে এটার জন্য ফর্মুলা একটু ডিফারেন্ট। এটার জন্য ফর্মুলা হচ্ছে এটা আর কি। সো এমভি, এমভি হচ্ছে আমরা জানি যে অভিহিত মূল্য বা ফেস ভ্যালু হচ্ছে কত, 1200 টাকা। আর নিচে হচ্ছে 1 + আই অথবা আর হবে, এটা অ্যাকচুয়ালি নিচে হবে আর
বা প্রত্যাশিত আয়ের হার, যেহেতু কুপন সুদের হার নাই সেই জন্য এখানে আয় বসবে না। তো প্রত্যাশিত আয়ের হার কত? 0.12, সরি প্রত্যাশিত আয়ের হার হবে এখানে 0.1। যেহেতু আমরা বলেছিলাম যে প্রত্যাশিত আয়ের হার যখন উল্লেখিত থাকবে না তখন আমরা ধরে নেব কত? 10%। তো উপরে হচ্ছে 9, 9 হচ্ছে কত? 10 বছরের জন্য। এখন যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেটরে, তাহলে আমরা পেয়ে যাব 462 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি যে বন্ড পি এর দাম হচ্ছে 1137, আর বন্ড কিউ এর দাম হচ্ছে 462 টাকা। সো আমরা হচ্ছে এখন তুমি হয়তো বা চিন্তা করতে পারো, আচ্ছা ঠিক আছে ওই বন্ডের দাম যেহেতু বেশি আমরা ওইটা নিয়ে নিই এটার তুলনায়। আসলে আমরা মেজারমেন্টটা এইভাবে করব না, আমরা মেজারমেন্টটা করব প্রত্যেকটা বন্ডের মূল্যের সাথে প্রত্যেকটা বন্ডের বাজার মূল্য। সো এখন যদি তুমি দেখো যে এই টাকাটা কোন বন্ডের? বন্ড পি এর। বন্ড পি এর বর্তমান মূল্য, বন্ড পি এর বর্তমান মূল্য বন্ড পি এর বাজার মূল্য থেকে বেশি, ঠিক আছে? বাজার মূল্য থেকে কি বেশি? ভিবি, এই যে ভিবি বাজার মূল্য থেকে কি, যেহেতু এটা বাজার মূল্য থেকে বেশি তাহলে কি এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য। আর এই যে এটার ভিপি মানে কিউ নাম্বার বন্ডের ভিপি হচ্ছে 462, যেটা কিনা 950 থেকে ছোট, 950 টাকা থেকে কি ছোট। যেহেতু বাজার মূল্য এটার বেশি তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, কারণ সে যদি এই বন্ডটা মার্কেটে সে বিক্রি করতে যায় তাহলে কি সে অনেক কমে বিক্রি করতে হবে, ঠিক আছে? আর সে এটা কি অনেক দামে বিক্রি করতে পারবে। সো আমাদের উচিত কোন বন্ডটা গ্রহণ করা? বন্ড পি গ্রহণ করা। আর আমরা ডিসিশন নিব কিসের তুলনায়? ওই বন্ডের বর্তমান মূল্যের সাথে ওই বন্ডের বাজার মূল্যের তুলনার মাধ্যমে আমরা কি করব? ডিসিশন নিব। আচ্ছা এখন আমরা অন্য একটা ম্যাথে যাই। ওকে, সো এই ম্যাথে যদি দেখি যে বিটা ফোন লিমিটেড 5 বছর মেয়াদি 1000 টাকা অভিহিত মূল্যের 10% কুপন বন্ড ইস্যু করে, 10% সুদের হার দিবে, বন্ডের দাম 1000 টাকা, মেয়াদ 5 বছর। মিস্টার নাহিদ প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে বিটাফোন লিমিটেডের বন্ডে আবেদন করেন, তিনি 5টা বন্ড পেয়ে যান। মানে এই লাইনটা হচ্ছে যে কি, সে এই বন্ডটা আবেদন করছে কেনার জন্য, সে 5টা বন্ড পেয়ে যায়। সো ইটস নট নেসেসারি হিয়ার। এখন এই বন্ডের বর্তমানে বাজার সুদের হার 15%। বাজার সুদের হার মানে মার্কেট ইন্টারেস্ট রেট মানে হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। তো এখানে আমরা প্রত্যাশিত আয়ের হার পেয়েছি 15%, এর আগের ম্যাথে আমরা প্রত্যাশিত আয়ের হার পাই নাই। তো এখানে প্রত্যাশিত আয়ের হার কত? 15%। আমরা আয়ের পার্সেন্টেজ জানি কত? 10, মানে সুদের হার 10, প্রত্যাশিত আয়ের হার 15%। অন্যদিকে নীলু আর কি আতিয়ার কথা বলা আছে, নীলু লিমিটেড আর আতিয়ার কথা বলা আছে। এখন আমরা জাস্ট গ অ্যান্সার করার জন্য একটু পর্যন্ত যেটা পড়ছি ওটুকুই এনাফ। সো গ অ্যান্সার করার জন্য আমরা বাকিটা পড়বো। সো উদ্দীপকে উল্লেখিত বিটাফোন লিমিটেডের বন্ডটি যদি জিরো কুপন বন্ড হয় তাহলে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত? এখন এখানে কিন্তু এই বন্ডটা কিন্তু জিরো কুপন বন্ড না, কারণ কি এখানে একটা পার্সেন্টেজ দিচ্ছে, কত? 10% করে সুদ দিচ্ছে। কিন্তু তোমার গতে বলছে যদি এই বন্ডটা জিরো কুপন বন্ড হয় তাহলে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত হবে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিব কি এই বন্ডটা জিরো কুপন বন্ড। আমরা এর আগের ম্যাথটা একটা করেছিলাম এরকম ম্যাথ। সো এর ফর্মুলা হবে কি, ম্যাচুরিটি ভ্যালু বা অভিহিত মূল্য আসবে কত? 1000 টাকা। 1000 টাকা বসাবো, নিচে বসবে হচ্ছে 1 প্লাস আর। আর হচ্ছিল কি প্রত্যাশিত আয়ের হার। আমরা এখানে সুদের হার বসাবো না, বিকজ উই অলরেডি কল্ড ইট জিরো কুপন বন্ড। আমরা এজিউম করে নিচ্ছি এটা জিরো কুপন বন্ড। তো আমরা এখানে বসাবো কত? প্রত্যাশিত আয়ের হার বা আর, 0.15। আর উপরে এন, এন মানে কি মেয়াদ, তো এখানে 5 বছর উল্লেখিত আছে। তো আমরা যদি এটা এখন ক্যালকুলেটরে বসাই,
তাহলে আসে 497.17 টাকা। সো এটা হবে বন্ডের অন্তর্নিহিত মূল্য। ঠিক আছে, সো এভাবে তুমি ম্যাথটা সলভ করে নিও। আচ্ছা, সো আমরা এবার গহতে যাই। গহতে কি বলছে? উদ্দীপকে উল্লিখিত নীলু আর আতিয়া লিমিটেডের বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। সো এইটুক পর্যন্ত আমাদের পার্ট শেষ। এটা আমরা গতে সলভ করে ফেলছি। এখন বাকি পার্টটা যদি দেখি যে অন্যদিকে, মানে এটা একটা ডিফারেন্ট স্টোরি। নীলু লিমিটেড আর কি আতিয়া লিমিটেড, ওদের কি বলছে? নীলু কি হয়েছে? 7 বছর, 7 বছরের মেয়াদি 10,000 টাকা অভিহিত মূল্যের 9% কুপন রেটের বন্ড ইস্যু করে। ওকে, আর আতিয়া 8 বছর মেয়াদি 1,000 টাকা অভিহিত মূল্যের 20% কুপন বন্ড ইস্যু করে। সো এখানে তোমার মেয়াদ দেওয়া আছে, ম্যাচুরিটি ভ্যালু বা অভিহিত মূল্য দেওয়া আছে, আর কি কত পার্সেন্ট হারে সুদ পাবে সেটা বলা আছে। আর এখানে তোমার কোশ্চেন থাকতে পারে তাহলে আর কত, বা প্রত্যাশিত আয়ের হার কত। প্রত্যাশিত আয়ের হার এটাই হবে, কারণ বাজার পার্সেন্টেজটা বেসিক্যালি সব কোম্পানির জন্য সেমই হয়ে থাকে। সো আমরা ধরে নেব এখানে কত, 15%। আচ্ছা, এখন বলছে যে দুইটার বর্তমান মূল্য নির্ণয় করতে। দুইটার বর্তমান মূল্য নির্ণয় করে কোনটা অধিহারে আর কোনটা অবহারে বিক্রি করবে তা নির্ণয় করতে। সো ফার্স্টে আমরা বর্তমান মূল্যটা নির্ণয় করে ফেলি। সো আমরা অলরেডি ফর্মুলা জানি। সো ফার্স্টে নীলুরটা কত হবে? 10,000 টাকার উপরে 9%। আর এর মান কত? আমরা ওই যে এখানে যেটা পেয়েছিলাম 15%, 0.15। আর মেয়াদ দেওয়া আছে 7 বছর, আর নিচে 0.15। ম্যাচুরিটি ভ্যালু 10,000, আর হচ্ছে সেম 1+, আর হচ্ছে 0.15 টু দি পাওয়ার কত? 7। ঠিক আছে, এখন যদি আমরা ক্যালকুলেট করি, আমি একসাথে করছি, আই উইল রেকমেন্ড যে তোমরা ভেঙে ভেঙে করো। এবার আমরা এটা বের করি। সো এখানে আসতেছে প্রায় 41,199 টাকা। ওকে, সরি আমি একটা ভুল করছি দিয়ে, মাই ব্যাড, 9,000 লিখে ফেলছি।
সেজন্যই তো বলি এই অবস্থা কেন। তাহলে আসবে 7503। আই হোপ এবার ঠিক আছে। তাহলে 7503। ওকে, তো এবার পরেরটা যদি দেখি, এখানে প্রত্যাশিত আয় হার আগেরটাই 0.15। এন হবে হচ্ছে দেওয়া আছে 8 বছর, 8 হবে 0.15। এটা ব্র্যাকেট ক্লোজ করে আমরা এমবি লিখবো ওই যেখানে 1000 টাকা, এর আগেরটা ছিল 10,000, এটা হচ্ছে 1000। 1 প্লাস 0.15, উপরে এন এর ভ্যালু কত, 8 বছর। দুইটা কিন্তু দুইটা ডিফারেন্স সাল, একটা ছিল 7 বছর, একটা ছিল 8 বছর। সো আমরা যখন ক্যালকুলেট করি 200 ইন্টু, এটা যদি আমরা করি, আমার সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করে ফেলো। তাহলে আসে হচ্ছে 24.9 টাকা। সো আমরা হচ্ছে এখন নীলু লিমিটেডের বন্ডের বর্তমান মূল্য, আতিয়া লিমিটেডের বন্ডের বর্তমান মূল্য জানি। নীলুরটা ছিল কত, 7503, আর আতিয়ারটা হচ্ছে 1224 টাকা। সো দুইটা কিন্তু ডিফারেন্ট প্রাইস, একটা কিন্তু 10,000 আর একটা কিন্তু 1000, এটা মাথায় রাখতে হবে। সো এখন যে কোশ্চেনটা করছে যে কি কোনটা অধিহারে বিক্রি হবে আর কোনটা অবহারে বিক্রি হবে, সো আমরা হচ্ছে একটা একটা করে দেখি। সো ফার্স্ট যদি আমি নীলুরটা দেখি, নীলুরটা যদি দেখো যে বন্ডের মূল্য কত, 10,000 টাকা, বন্ডের অভিহিত মূল্য 10,000 টাকা, 10,000, আর বন্ডের বর্তমান মূল্য কত, 7,503 টাকা, ধরে নিলাম 3 টাকা। ওকে, সো এখন দেখো কোনটা বেশি। সো অবভিয়াসলি অভিহিত মূল্যটা বেশি। অভিহিত মূল্য যেহেতু বেশি বন্ডের বর্তমান মূল্য থেকে, তাহলে আমাদের বলতে হবে এটা অবহারে বিক্রি হবে, মানে কম দামে বিক্রি হবে। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে ধরো 10,000 টাকা, কিন্তু বিক্রি করতে হবে কত, 7,503 টাকায়। সো এটা কি হচ্ছে, অবহারে বা কম দামে বিক্রি করতে হচ্ছে, ডিসকাউন্টে বিক্রি করতে হচ্ছে। এবার যদি আমি পরেরটা দেখি, যে কত, আতিয়ারটা যদি দেখি, অভিহিত মূল্য কত, 1000 টাকা, অভিহিত মূল্য 1000 টাকা, আর এখানে বর্তমান মূল্য কত, 1224, ধরে নিলাম 1224 আর কি। এখন দেখো কোনটা বেশি, বর্তমান মূল্য বেশি, যেহেতু এটার কেনা দাম মানে অভিহিত মূল্য বা এটার যে ফেস ভ্যালু, এই অভিহিত মূল্যের থেকে এর বন্ডের বর্তমান মূল্য বেশি, যার কারণে এটা অধিহারে বিক্রি হবে। সো নীলু লিমিটেড বন্ডটি কিসে বিক্রি হবে, অবহারে বিক্রি হবে, আর আতিয়া লিমিটেডের বন্ডটা কিসে বিক্রি হবে, অধিহারে বিক্রি হবে, বিকজ এটার প্রেজেন্ট ভ্যালু বা বন্ডের বর্তমান মূল্য বেশি। ওকে, সো আই হোপ অবহার অধিহারটা ক্লিয়ার করছে। আর এর আগের ম্যাথে কিভাবে কোন বন্ডে ইনভেস্ট করবে সেটা দেখালাম। আচ্ছা, এবার যদি আমরা দেখি আরেকটা ম্যাথ যদি আসি, এটা হচ্ছে একটু মানে আগের
ফর্মুলা থেকে এটা ডিফারেন্ট, এটা হচ্ছে মেয়াদ পূর্তিতে বন্ডের উপার্জন হার। এতক্ষণ বের করেছিলাম বন্ডের বর্তমান মূল্য নিয়ে, মানে বন্ডের বর্তমান প্রাইসটা বের করছি, এখন আমরা বের করব কি উপার্জন হার বা পার্সেন্টেজটা বের করব। সো এটার ক্ষেত্রে যদি আমরা একটা ম্যাথ দেখি যে জনাব সৈকত তার ব্যাংকে সঞ্চয়কৃত অর্থ বিনিয়োগ করতে চায়, সো ব্যাংকে বিনিয়োগ করতে চায়, তিনি বন্ড বাজারে অনুসন্ধান করছে, বন্ড বাজারে অনুসন্ধান করে 100 টাকার অভিহিত মূল্যের দুইটা বন্ড পাইছে। সো দুইটা বন্ডের মধ্যে, দুইটা বন্ডের একটা হচ্ছে অ আর একটা হচ্ছে ই, এই সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। সো ফার্স্টে যেটা আসে যে বন্ডের সুদের হার, এই অ বন্ডে 12% পায়, বাজার মূল্য দেওয়া আছে, মেয়াদ দেওয়া আছে, একদম প্রথম ম্যাথটার মতোই। এখন বলছে, এখন কিন্তু এখানে উল্লেখিত আছে যে প্রত্যাশিত আয়ের হার কত হবে, প্রত্যাশিত আয়ের হার পার্সেন্টেজ দেওয়া আছে, তো তোমার মোটামুটি সব ইনফরমেশন দেওয়া আছে। এখন তোমাকে বলছে গতে অ বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার বের করো, মানে ওয়াইটিএম, yield টু ম্যাচিউরিটি, এটা বের করতে বলছে। সো এখন যদি আমরা দেখি যে yield টু ম্যাচিউরিটির ফর্মুলা আমরা হচ্ছে এর আগের পার্টটাই করেছিলাম, মানে এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টটায়। সো এখন যদি জাস্ট আমরা সিম্পলি ওয়াইটিএম এর ফর্মুলায় যদি এই সবগুলো তথ্য বসাই দিই, তুমি জাস্ট কাঙ্ক্ষিত অর্থটা পেয়ে যাবা। আমি ফাইন্যান্সটাকে যথার্থ চেষ্টা করতেছি ইজি করার, জাস্ট ফর্মুলার থ্রুতে আর কি। ফর্মুলা মাথায় রাখবা, পরীক্ষায় কোশ্চেন আসবে, ফর্মুলার মধ্যে সংখ্যা বসায় দিবা, অ্যান্সার পেয়ে যাবা। কারণ থিওরিগত জিনিসগুলো আমি ফার্স্ট পার্টে বুঝাই দিছিলাম। আয় হচ্ছে সুদের হার, সো সুদ কত টাকা সে সুদ পাবে, সো 12%। এর দাম কত, বন্ডের দাম 100 টাকা, সো 12% হলে সে সুদ পাবে 12 টাকা, প্লাস আরভি মাইনাস এসভি। আরভি হচ্ছে অভিহিত মূল্য, আরভি কি অভিহিত মূল্য, অভিহিত মূল্য কত বা অনুসন্ধান মূল্য কত বা অভিহিত মূল্য কত, অনুসন্ধান মূল্য না, অভিহিত মূল্য কত 100 টাকা, ওকে, মাইনাস এসভি। এসভি হচ্ছে বাজার মূল্য, বাজার মূল্য কত দেওয়া আছে, এসভি মানে বাজার মূল্য, বাজার মূল্য কত 119 টাকা, ঠিক আছে। এবার এন, এন কি জিনিস, মেয়াদ, মেয়াদ 8 বছর। এবার আসি সেম জিনিস, উপরেরটা যা আছে নিচেরটাও সেম জিনিস, জাস্ট এখানে মাইনাস এখানে প্লাস, আর নিচে হচ্ছে এন, এখানে হচ্ছে কি 2, এই জিনিসটা মাথায় রাখো, নিচে এন বসাই দিও না, নিচে 2 ইন্টু 100। এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, ফার্স্টে পুরোটা ক্যালকুলেট করো, উপরের পার্টটা, নিচেরটা যদি করি, ইন্টু 100, তাহলে যদি আমি পুরোটা একসাথে করি, আট 8.79%। সো এটা হবে yield টু ম্যাচুরিটি, মানে মেয়াদ শেষে তার এই বন্ড থেকে বেসিক্যালি কত 8.79% কি উপার্জন হবে বা আয় হবে, ওকে। এবার আসি, অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব সৈকতের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত, মানে এর আগে আমরা ওয়াইটিএম বের করছি, সো ওয়াইটিএম এর ভিত্তিতে বলে না, এখানে বলছে যে অন্তর্নিহিত মূল্য বা বন্ডের বর্তমান মূল্যের বেসিসে বা অন্তর্নিহিত মূল্যের বেসিসে কোন বন্ডে কি করা উচিত, ইনভেস্ট করা উচিত, ওকে। সো এখন যদি আমরা ওই আগের ফর্মুলাতে যদি যাই, আমরা হচ্ছে ফার্স্টে অটা দেখি, অতে যদি দেখি যে কি তার বন্ডের মূল্য হচ্ছে কত, অভিহিত মূল্য 100 টাকা, আর কুপন হার 12%, মানে সুদের হার হবে 12 টাকা, ঠিক আছে, এখানে টাকা লিখবো কিন্তু পার্সেন্টেজ না। 1 মাইনাস 1 প্লাস আর কত, আর হচ্ছে 10% বলা আছে,
অ্যান্ড 8 বছর। একশো হচ্ছে এই যে 100 টাকা অভিহিত মূল্য, এটা লিখতে হবে। আর এদিকে বলা আছে 10%, আর মেয়াদ আমরা জানি কত, 8%। ঠিক আছে, এবার যদি আমরা ম্যাথটা করি, আমি এতক্ষণ ভেঙে ভেঙে করাইছি, আমি এখন একসাথে ম্যাথটা করতেছি। সো তোমরা, আই উইল রেকমেন্ড যে ভেঙে ভেঙে করো ভাই। আমি ক্লাসটা খুব বেশি বড় করে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। তাহলে আসে 110 টাকা। সো এই বন্ডের বর্তমান মূল্য কত? অবন্ডের বর্তমান মূল্য 1167 টাকা। এবার বের করতে হবে ই বন্ডের অন্তর্নিহিত মূল্য। কিন্তু ই বন্ডের মধ্যে কিন্তু সবই আছে, কুপন হার আছে, আয়ের হারও আছে, এটার বর্তমান বাজার মূল্য আছে, অভিহিত মূল্য আছে। যেটা নাই সেটা হচ্ছে মেয়াদ। মানে আমরা বলতেই পারতেছি যে ই বন্ড হচ্ছে চিরস্থায়ী বন্ড, মানে এটার কোনো শেষ নাই। সো এটার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে উপরে আই থাকবে, নিচে আর হবে। আই হচ্ছে কত টাকা সে সুদ পাবে প্রতি মাসে, আর 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 হচ্ছে তার প্রত্যাশিত আয়ের হার। ঠিক আছে, সো সে 10 টাকা করে সুদ পাবে, আর তার আয়ের হারও কত, 10%। তাহলে তার বন্ডের মূল্য হবে 100 টাকা, বন্ডের বর্তমান মূল্য হবে 100 টাকা। এখন আমরা কি জাস্ট এটা দেখে, এটা 110 টাকা, এটা 100 টাকা দেখে আমরা এটাতে ইনভেস্ট করব, এমন ব্যাপারটা এমন না। আমি আবারও বলি যে কি, প্রত্যেকটা বন্ডকে তার বাজার মূল্যের সাথে কম্পেয়ার করতে হবে। এখন ও বন্ডে কি দেখতেছি, তার বর্তমান বাজার মূল্য 110 টাকা, বর্তমান বন্ডের মূল্য 110 টাকা, বাজার মূল্য 119 টাকা। সো কোনটা বেশি? এটা বেশি, রাইট? মানে বাজার মূল্য বেশি। আর যদি এটাতে দেখি 80 টাকা, কোনটা বেশি? এটা বেশি, রাইট? আমাদের মাথায় রাখতে হবে যেটার বর্তমান মূল্য বেশি তার বাজার মূল্য থেকে, সেটাতে ইনভেস্ট করা উচিত। সো এটার যেহেতু বর্তমান মূল্য বাজার মূল্য থেকে বেশি, সো আমরা কি ই বন্ডে ইনভেস্ট করব। ঠিক আছে, সো এটা গ্রহণযোগ্য। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা ম্যাথ দেখি, এটা বোর্ডে এসেছিল। উপরে সবগুলো ম্যাথই কম বেশি বোর্ডেরই ম্যাথ। সো এটা যদি দেখি যে মিসেস ফেরদৌস একজন গৃহিণী, তিনি তার জমানো অর্থ দিয়ে 10 বছর মেয়াদি 12% কুপন বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলেন। প্রতিটি কুপন বন্ডের অভিহিত মূল্য 10,000 টাকা, বাজার মূল্য দেওয়া আছে 11,500 টাকা। মিসেস ফেরদৌসির প্রত্যাশিত আয়ের হার 10%, মানে সব ইনফরমেশন দেওয়া আছে। এখন হচ্ছে কোশ্চেনগুলো আসবে। এখন ওয়াইটিএম করলাম আমরা, ওয়াইটিসির ফর্মুলাও সেমই, জাস্ট তোমার ফর্মুলাটা দেখলে তুমি জাস্ট মান বসাইতে পারবা। আর বর্তমান মূল্য বের করলাম। এখন যেটা আসতেছে সেটা হচ্ছে চলতি আয়ের হার নির্ণয় করো। চলতি আয়ের হার মানে হচ্ছে সিওয়াই, কারেন্ট ইল্ড। ওকে, কারেন্ট ইল্ডের ফর্মুলা হচ্ছে উপরে বার্ষিক সুদের হার থাকবে আই, আর নিচে থাকবে বর্তমান এই বন্ডটার বর্তমান বাজার মূল্য। তো আমরা যদি বসাই, সুদের হার কত পারতেছে, 12% করে 10,000 টাকার উপরে। 10,000 টাকার উপরে 12% সম্ভবত 120 টাকা। আই মাইট বি রং, ভালোই কনফিউজ হয়ে যায় এগুলো। সরি, 1200 টাকা, মাই অ্যাপোলজিস। সো 1200 টাকা, আর হচ্ছে এসভি বা বর্তমান বাজার মূল্য হচ্ছে 11,500। 11,500 তা, আর হচ্ছে কি 100। তাহলে তুমি একটা পার্সেন্টেজ পাবা, মানে বর্তমানে কারেন্টলি তুমি এই বন্ড থেকে কত হারে ইনকাম করতেছো বা তোমার কত হারে আয় আসতেছে।
তোমার আসে হচ্ছে 10.43%। তো তুমি বর্তমান চলতি আয়ের হার আসলে তুমি এই ফর্মুলাটা ইউজ করো। আচ্ছা, এবার গহতে কি বলছে? গহতে বলছে মিসেস ফেরদৌসির বন্ডটি বিক্রি করা লাভজনক হবে কি হবে না। লাভজনক হবে কি হবে না এটা ডিসাইড করবো আমরা কি ওই সেম আগের মতোই বন্ডের বর্তমান মূল্য নির্ণয়ের মাধ্যমে। সো আয় হচ্ছে আমরা জানি আয় হচ্ছে 1200 টাকা ইন্টু 1 মাইনাস আমরা জানি প্রত্যাশিত আয়ের হার কত 10%। মেয়াদ কয়দিন ছিল 10 বছর ছিল। ম্যাচুরিটি ভ্যালু বা অভিহিত মূল্য 10,000 টাকা। প্রত্যাশিত আয়ের হার 10% আর 9 হচ্ছে আর এন হচ্ছে 10 বছর। সো তোমরা প্রত্যেকটা ভেঙে ভেঙে করো, মানে 5-3-4টা-5টা স্টেপে করো। আমি একসাথে করতেছি। সো তার বন্ডের বর্তমান বাজার মূল্য 11,500 আর তার বন্ডের বর্তমান মূল্য 11,228। কোনটা বেশি? এটা বেশি না এটা বেশি? সো এই ধরনের বন্ডের বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে 11,500 টাকায়, কিন্তু তার বন্ডের মূল্য হচ্ছে 11,228 টাকা। সো এখানে বাজার মূল্যটা তার বন্ডের মূল্যের থেকে বেশি। তাহলে সে যদি এই বন্ডটা বাজারে বিক্রি করে তাহলে তার অতিহারে বিক্রি করতে হবে বা ডিসকাউন্টে বিক্রি করতে হবে। যদি সে ডিসকাউন্টে বিক্রি করে তাহলে সে লাভবান হবে না। সো এখানে আমরা বলতে পারি মিসেস ফেরদৌসির বন্ডটি ক্রয় করা, এখানে বিক্রি আসবে না, মাই ব্যাড, এখানে ক্রয় আসবে। সো এখানে মিসেস ফেরদৌসির বন্ডটি ক্রয় করা লাভজনক হবে না, বিকজ বন্ডটার বর্তমান মূল্য কারেন্টলি বন্ডটার প্রাইস কম। ঠিক আছে, মার্কেটে কি মার্কেট প্রাইস কত 11,500 টাকা হলেও কি এটার অ্যাকচুয়াল প্রাইস কি কম 11,228 টাকা। সো এখন যদি সে এটা কিনে সে লাভবান হবে না। ওকে, সো সো আই হোপ এই কয়েকটা ম্যাথ যদি করবে তোমরা দেখতে পারছো যে ম্যাথগুলো মোটামুটি ইজি, তুমি জাস্ট ফর্মুলা জানবা বসায় দিবা। সো এই চ্যাপ্টারে থিওরি যতটা ইম্পর্টেন্ট ম্যাথও ততটা ইম্পর্টেন্ট, আবার একই জিনিস ম্যাথ যতটা ইম্পর্টেন্ট থিওরি ততটা ইম্পর্টেন্ট। সো থিওরিতেও গুরুত্ব দিও আর ম্যাথ প্র্যাকটিস করলে পারবা, ট্রাস্ট মি। আর সো আজকে এইটুকুই, আল্লাহ হাফিজ।